এই বৃদ্ধ মহিলাটার 12টা মেয়ে ছিল, কিন্তু তার মেয়েগুলো প্রতিদিন একজন আরেকজনের সাথে অনেক ঝগড়া করত। এজন্য বৃদ্ধ মহিলাটা তাদের উপর অনেক বিরক্ত হয়ে একদিন তাদের সবাইকে একটা অভিশাপ দিয়ে দেয়। তখন সে অভিশাপে অনেক জোরে জোরে বলতে শুরু করে, হে আমার প্রভু, আমি আর ওদের জ্বালাতন আর সহ্য করতে পারছি না, দয়া করে তুমি ওদের সবাইকে জঙ্গলি পাখি বানিয়ে আমার ঘর থেকে বের করে দাও। কিন্তু তার মুখ থেকে এই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার 12টা মেয়ে জঙ্গলি পাখি হয়ে ঘর থেকে উড়ে চলে যায়। এজন্য বৃদ্ধ মহিলাটা প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে পেরে তার মেয়েগুলোকে বাড়িতে ফিরে আনার জন্য খুঁজতে শুরু করে। কিন্তু সে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পায়নি। এই জন্য সে নিজের একাকিত্বকে দূর করার জন্য একটা ছেলেকে জন্ম দেয়। কিন্তু সে ওই ছেলেটাকে তার 12টা বোনের ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু ছেলেটা বড় হয়ে যাওয়ার পর তার প্রতিবেশীদের কাছ থেকে সবকিছুই জেনে যায়। এজন্য সে তার মায়ের কোনো কথা না শুনে তার বোনগুলোকে খোঁজার জন্য বের হয়ে যায়। এরপর সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাওয়ার পর একটা ছোট্ট ঘরকে দেখতে পায়। কিন্তু ছেলেটা ওই ঘরের মধ্যে ঢোকার পর একজন ভয়ঙ্কর ডাইনি বুড়িকে দেখতে পায়। তাকে দেখার পর ছেলেটা অনেক ভয় পেয়ে গেলেও সে চালাকি করে ডাইনি বুড়িকে মা ডাকতে শুরু করে। তখন সেই ডাইনি বুড়ি তার হাতগুলোকে উঁচু করে বলতে শুরু করে, তোর ভাগ্য অনেক ভালো যে তুই আমাকে মা ডেকেছিস, না হলে আমি তোকে কাঁচাই খেয়ে ফেলতাম। এরপর সে ছেলেটাকে জিজ্ঞেস করে, বাবা তুমি এখানে কেন এসেছো? তখন ছেলেটা তাকে বলে, আমি আমার হারিয়ে যাওয়া 12টা বোনকে খুঁজতে এসেছি। যা শোনার পর ডাইনি বুড়ি তাকে সাহায্য করার জন্য একটা বাঁশি বাজিয়ে দিলেই মাটির নিচ থেকে অনেকগুলো বিষাক্ত সাপ বের হয়ে আসে। এরপর ছেলেটা ওই সাপগুলোকে তার হারিয়ে যাওয়া বোনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেই সাপগুলো তার বোনের ব্যাপারে কিছুই জানতো না। এজন্য সেই ডাইনি বুড়ি আবারও বাঁশি বাজিয়ে দিলে আকাশ থেকে অনেকগুলো পাখি নেমে আসে। কিন্তু ডাইনি বুড়ি দেখতে পায় একটা কাক এখনো আসেনি। ঠিক তখনই হঠাৎ করে একটা আহত হয়ে যাওয়া কাক অনেক ক্লান্ত হয়ে সেখানে চলে আসে। এরপর সে সবাইকে বলতে শুরু করে, আজকে আমি অনেক উঁচু একটা লাল মিনার দেখেছি, আর সেই মিনারের ভেতরেই 12টা জঙ্গলি কাক বসবাস করে, কিন্তু সেখানে কোনো মানুষই যেতে পারে না। কিন্তু আমি যখন সেখানে যেতে চেয়েছিলাম তখন একজন শিকারী আমাকে গুলি করে আহত করে দিয়েছে। যা শোনার পর ডাইনি বুড়ি বুঝতে পারে সেই 12টা কাকই হলো সেই ছেলেটার বোন। এরপর সে ছেলেটাকে দুইটা ছোট ছোট হাড়ের টুকরো দিয়ে বলে, মিনারের কাছে গিয়ে তুমি সেগুলোকে মাটিতে রেখে দিও। তখন ছেলেটা সেই ডাইনি বুড়ির কথা মতো হাড়গুলোকে মাটিতে রাখলেই সেখানে অনেক লম্বা একটা সিঁড়ি হয়ে যায়। এরপর ছেলেটা সেই সিঁড়ির মাধ্যমে মিনারের অনেক উপরে চলে যায়। তখন ছেলেটা দেখতে পায় সেখানে তার একজন বোন বসে বসে পাহারাদারি করছে। কিন্তু তখনই সে হঠাৎ করে অচেনা একটা ছেলেকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এই জন্য ছেলেটা তাকে জলদি করে বলে, আমি তোমাদের ছোট ভাই, আমি তোমাদেরকে এখান থেকে ঘরে নিয়ে যেতে এসেছি। কিন্তু কথা বলার সময় বাইরে থেকে পাখিদের উড়ে আসার শব্দ আসতে শুরু করে। এই জন্য তার ছোট বোন জলদি করে তাকে একটা রুমের মধ্যে লুকিয়ে দেয়, যাতে হঠাৎ করে একটা অচেনা ছেলেকে দেখে তার বাকি বোনেরা ভয় পেয়ে না যায়। এরপর তারা সবাই কাক থেকে মানুষ হয়ে যাওয়ার পর বড় বোন সেখানে একজন নতুন মানুষের ঘ্রাণ পেতে শুরু করে। এরপর অনেক রেগে তাকে খুঁজে বের করার জন্য সবগুলো কোনায় কোনায় খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তখনই পাহারাদার বোন তাদের সবাইকে সত্যি কথা বলে যে এটা তাদের সবার আপন ভাই। যা শোনার পর সবগুলো বোন অনেক খুশি হয়ে তাদের ভাইকে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই একসাথে বাড়িতে ফিরে আসলে তাদের সবাইকে অনেক ধুমধাম করে বিয়ে করিয়ে দেওয়া হয়।